তালবাজেরা ধান্দাবাজ কী করা যাবে? ভোটের পর বাজার দেখে তখন থাকা না থাকা ঠিক করবে। যদি দেখে ভোটের পর বাজার বিজেপির পক্ষে তো বিজেপির দিকে চলে যাবে, ইন্ডিয়া জোটের পক্ষে তো ইন্ডিয়া জোটের দিকে যাবে। ভালো করে প্রার্থীদের কাজ এটা, শুধু প্রার্থীদের নয়, প্রত্যেকটা পার্টির কর্মীদের কাজ এটা। তৃণমূল ভুয়ো ভোটার দিয়ে ভোট করাবেই করাবে, তাদের হাতে কিছু নেই। কে মারা গেছে, কেউ নেই, কেউ ঘরে, কে কোথায় গেছে, সব মিথ্যা ভোট করাবে। কারণ তারা জানে যে স্বচ্ছ নির্বাচন হলে তাদের পরাজয় নিশ্চিত। তালবাজেরা ধান্দাবাজ কী করা যাবে? তার মানেটা একটাই যে তৃণমূল এই নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে ভয় পাচ্ছে। সন্ত্রাসের আশ্রয় নেওয়া মানেটা কি? তৃণমূল বুঝতে পারছে যে সন্ত্রাস ছাড়া তার জেতার সম্ভাবনা নেই। সেইখানটা কেন্দ্রীয় বাহিনী কেন আরও বেশি তৎপর হচ্ছে না, সেটাও কিন্তু ভাবার বিষয়। কেন্দ্রীয় বাহিনীকে তৎপর হতে কি কোথাও থেকে নির্দেশ আসছে? না কেন্দ্রীয় বাহিনী স্বইচ্ছায় তৎপর হচ্ছে না, এর পিছনে কারণটা কি এটাও জানার দরকার আছে। কখনো কখনো কেন্দ্রীয় বাহিনীর এই ধরনের যদি ব্যর্থতা হয় তাহলে প্রশ্ন তো উঠবেই, কেন্দ্রীয় বাহিনীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। কিন্তু পাশাপাশি নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। কারণ নির্বাচন কমিশন আমাদেরকে কথা দিয়েছিল যে সন্ত্রাস মুক্ত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। কলকাতা পুলিশ কেন, সারা বাংলার পুলিশ তৃণমূলের ভোটে কাজ করেছে। তাদেরকে যেখানে ঠেকানো গেছে সেখানটায় ভোট হয়েছে, যেখানে ঠেকানো যায়নি সেখানে লুট চলছে। কলকাতা সেখানটায় খোকাবাবুরা দাঁড়িয়েছে, দিদির এলাকা, সেখানে আরও বেশি লুট সন্ত্রাস চলছে। আমার তো মনে হয় যেখানে যেখানে হচ্ছে সেসব জায়গায় রিপোলিংয়ের ব্যবস্থা করা কিংবা নির্বাচন বাতিল করে দেওয়া দরকার নির্বাচন কমিশনের। দেখুন, আমি তো বিচ্ছিন্ন ঘটনা জানি না, সারা ভারতবর্ষে আজকে অনেক জায়গাতেই ভোট হচ্ছে। পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম আমরা সবাই জানি। সেই ব্যাপারে কেন্দ্রের সরকার, কেন্দ্রের যে কেন্দ্রীয় বাহিনী, তাদেরকে আমরা সবসময় তৎপর করেছি। সেখানে যারা বুথের এজেন্ট হবে বিরোধী দলগুলোর, তাদেরও আরও বেশি হিম্মত, শক্তি, সাহস অর্জন করতে হবে। কারণ সবটা কেন্দ্রীয় বাহিনীর ভরসা যদি আমরা করতে যাই তাহলে সেটা বড় ভুল হবে। কারণ মোদি আর দিদি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী কোথায় কীভাবে মোতায়েন হবে না হবে, কোথায় কেন্দ্রীয় বাহিনী নরম হবে, কোথায় কেন্দ্রীয় বাহিনী গরম হবে, সেখানেও কিন্তু একটা সমঝোতার খেলা চলে থাকে। হবেই, কারণ হচ্ছে যে মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে যে যত শেষ দফা এগিয়ে আসছে তত মমতা ব্যানার্জির দফা রফা হচ্ছে। প্রথমে তিনি চেষ্টা করে পারেননি, ব্যর্থ হয়েছে। কারণ মমতা ব্যানার্জির হাতিয়ার একটা, তার নাম সন্ত্রাস, লুট, চুরি, ফল ভোটিং, বুথ ক্যাপচারিং, এগুলো যাদের হাতিয়ার। এই হাতিয়ার যেখানে প্রয়োগ হবে না সেখানে তৃণমূল হারবে। হাতিয়ার প্রয়োগ করে তৃণমূল জেতার চেষ্টা করে। তাই যেখানে যেখানে হাতিয়ার প্রয়োগ করছে জানবেন সেখানে তৃণমূলের অবস্থা খারাপ। খারাপ বলে তাকে সন্ত্রাসের আশ্রয় নিতে হচ্ছে, এবং এটাই বাংলার তৃণমূলের রাজনীতি। তৃণমূল তো ভারতের মধ্যে নেই, বাংলায় আছে, তাই তাদের ছবি নেই। তৃণমূল নিজেই তো বলে আমরা ভারতে নেই, আমরা বাংলায় আছি, তাদের ছবি কোথায় দেবে? ওদের কথার কোনো মূল্যও নাই, দামও নাই, সব যায়ও আসে না। তো আগেই বলেছিল 1 তারিখে থাকবে না ভোট, তাই থাকবে না। ভোটের পর বাজার দেখে তখন থাকা না থাকা ঠিক করবে। যদি দেখে ভোটের পর বাজার বিজেপির পক্ষে তো বিজেপির দিকে চলে যাবে, ইন্ডিয়া জোটের পক্ষে তো ইন্ডিয়া জোটের দিকে যাবে। তালবাজেরা ধান্দাবাজ কী করা যাবে? ব্যর্থ হচ্ছে। কোথাও রাজ্যের হাত থেকে পুলিশের, কলকাতা পুলিশের হাতে ভাঙড়কে তুলে দেওয়া হয়েছিল, তারপরেও থামেনি সেখানটা কিছু। ভাঙড় সেই ভাঙড়েই আছে, সন্ত্রাস দীর্ণ ভাঙড় সে ভাঙড়েই আছে, ভাঙড়ের কোনো পরিবর্তন নেই। সেখানে সন্ত্রাসের সৃষ্টিকারী যারা আছে তারা সে ভাঙড়কে শান্তিতে থাকতে দেবে না। দুর্ভাগ্য এটা আমাদের। ভাঙড়ের কথা পেপারে লিখেছে, টিভিতে বলেছে, আলোচনা হয়েছে, কিন্তু ভাঙড় সেই ভাঙড়েই আছে। এ তো শুরু করেছে, এটা প্রথম না, এর আগেও এটা করেছিল মির্জাপুরের যেদিনকে ভোট হয় স্বচ্ছতা ভোট। অর্থাৎ তৃণমূল ক্রমশ ডেসপারেট হয়ে যাচ্ছে। হারার আতঙ্কে তৃণমূল সন্ত্রাসের রাস্তা গ্রহণ করছে। পিছনে হারের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে তৃণমূলকে। হারের আতঙ্কে আতঙ্কিত তৃণমূল সন্ত্রাসকে হাতিয়ার করে শেষ বাঁচার লড়াই করছে।